হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সার্টিফিকেট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন আপনি রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। সে আপনারা যে কোনো কানেকশনই থাকতে পারেন। আচ্ছা, এখানে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য দেখে নেবো কি আপনাদের জীবনে কি আসতে চলেছে, আপনারা মিঙ্গেল হতে চলেছেন কিনা দেখা যাক। যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য আমি দেখছি যে কি আসতে চলেছে তাদের জীবনে। ধোকা খেয়ে সিঙ্গেল আছেন এখানে। দেখা যাচ্ছে যে একাধিক রিলেশনশিপে গিয়ে আপনি যথেষ্ট মানসিক আঘাত পেয়েছেন এবং সেই জন্যই আজকে সিঙ্গেল রয়েছেন। তো সেখানে কি আছে? শুধু ধোকাই আছে নাকি কিছু পজিটিভ কিছু আছে? দেখা যাক কিছু আছে নাকি। ডিভাইন কি বলছে আপনাদেরকে। লাভের ক্ষেত্রে কিন্তু এটাই দেখা যাচ্ছে আবারও, মানে লাভ লাইফে আপনাদের যারা সিঙ্গেল রয়েছেন তাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। যদি আপনারা লাভ ব্যাপারটাকে লাভ রোমান্টিক কোনো কানেকশানে মানে আপনারা যদি সেটা ম্যানিফেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ একাধিকবার আপনি চোট খেয়েছেন। দেখাই যাচ্ছে অনেকে আছে যারা এখানে সিঙ্গেলরা যারা দেখছেন, যারা মিঙ্গেল হতে চান। দেখুন, ফ্যামিলি যদি আপনাদের জন্য কিছু দেখে দেয় সেটা অবশ্যই সিকিউরড হবে এবং আপনারা যদি নিজেরা কিছু চেষ্টা করেন তাহলে যথেষ্ট আপনাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। কার্ডের ভাইবস কিন্তু সেটাই আছে, সুতরাং খুব সাবধান। যারা সিঙ্গেল রয়েছে আমি তাদের জন্য কিন্তু বললাম। এবারে দেখে নেব ওভারঅল আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন যে আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে। 10 অফ ওয়ান্ডস। আপনি তাকে মেন্টাল ক্ল্যারিটি দিচ্ছেন না, আপনার জন্যে উনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। এছাড়াও হতে পারে তার নিজের সাংসারিক জীবনে, নিজের ফ্যামিলির জন্য উনি অনেক ডিপ্রেসড, কিংবা তার উপর অনেক কিছু বোঝা আসে, উনি খুব প্রেশারে থাকেন, মেন্টাল প্রেশারে থাকেন, সেটাও দেখা যাচ্ছে। কতটা ক্রিয়েট করেন উনি এবং কতটা সত্যি করে প্রেশার থাকে সেটাও একটা দেখার কথা। সেটা যারা মিশছেন তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু একটা সবসময়তেই একটা সে অনেক থাকে, অনেকে দেখি আমরা আমাদের চারপাশে অনেক এরকম মানুষজন থাকে যারা সবসময় বলে যে আমার উপর অনেক প্রেশার, অনেক প্রেশার। তো সেই রকম সেটা কি শুধু কথার কথা না, সত্যিকারের প্রেশারটা রয়েছে সেটা আপনারাই বলবেন। এখানে দেখা যাচ্ছে হতে পারে ওনার উপর একটা ফ্যামিলি রেসপন্সিবিলিটি রয়েছে, কিংবা ওনার ওপর কাজের প্রেশার খুব রয়েছে। উনি হয়তো ইনস্টিটিউশনাল হেড, যে কোনো প্রতিষ্ঠানে হয়তো উনি এমন একটা পজিশনে রয়েছে যেখানে তাকে কাজের চাপটা নিতে হয়, সেই জন্য হতে পারে তার উপর একটা প্রেশার রয়েছে। এবং হতে পারে যে এটাও হতে পারে কালেকটিভলি উনি নিজেই নিজের ওপর এরকম একটা প্রেশার ক্রিয়েট করেন। বার্ডেন তো দেখা যাচ্ছে এবং ওভার থিঙ্কিংয়ের এনার্জিও রয়েছে, কিন্তু উনি লড়তে জানেন। উনি যে হার মানেন সেটা নয়। আর এটাও হতে পারে যে সোশ্যাল সার্ভিস করার জন্যই উনি এই ওয়ার্কলোডগুলো নিয়ে নেন, ওভারলোডগুলো, এক্সপেকটেশনের লোড নিয়ে নিচ্ছেন এবং নিজেকে জাহির করার একটা ব্যাপার, এটার জন্যও হতে পারে উনি এক্সট্রা লোডগুলো নিজের ঘাড়ের উপর চাপিয়ে নেন। ওয়ান্সের কার্ড বেশি আসছে এখানে। খুব চটজলদি রেগেও যান, হুটহাট ডিসিশন নিয়ে নিতে পারেন, রেগে যান, তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া কিন্তু দিয়ে ফেলেন। যে একদম সেই সিচুয়েশনে কোনো প্রতিক্রিয়া হয়তো অনেক সময় মনে হয় যে না দেখানোই ভালো, কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কালেকটিভলি যে উনি কিন্তু প্রতিক্রিয়া দিয়ে দেন, নিজের রিয়াকশানটা কিন্তু শো করে ফেলেন এবং যার জন্য হয়তো উনি ঝামেলাতে ফাঁসেনও। খুব রাগ আছে, সিক্রেট করতে জানেন, সিক্রেট রাখেন। আপনি যদি ভাবেন যে আপনি আপনার পার্টনারের সম্বন্ধে অনেক কিছু জেনে গেছেন তাহলে খুব ভুল ধারণা। উনি নিজের ফিলিংসকে যেমন সিক্রেট রাখেন, নিজের জীবনে কি চলছে সেটাকেও সিক্রেট রাখেন। যতটা উনি চাইবেন ঠিক ততটাই বলবেন। খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের, কন্ট্রোল করতে জানেন। আমি সেই জন্যই বলেছিলাম ইনস্টিটিউশনাল হেড। যে পজিশনেই থাকুক না কেন, যেখানেই যে সিচুয়েশনেই থাকুন না কেন, সিচুয়েশন হ্যান্ডেল করতে জানেন এবং সেখানে মধ্যমণি হয়ে থাকতে তার ভালোবাসে। মানে উনি সবসময় স্পটলাইটে থাকবেন এটা উনি চান।
আপনাকে নিয়ে কি ভাবছে, হিডেন ফিলিংসে কি আছে, আপনাকে নিয়ে হিডেন ফিলিংস হচ্ছে এটাই, আপনার গতিবিধি উনি নজরে রাখছেন, আপনাকে যাচাই করছেন এবং তারপর উনি ডিসিশন নেবেন যে আপনার সাথে রিলেশনশিপটাকে উনি স্টেবিলিটি দেবেন কি দেবেন না। এবার এটা শুনে আপনারা রেগে যেতেই পারেন, আমার যে ভিউয়ার্স রয়েছে। দেখুন ভাইবস এখানে আসছে কালেকটিভ ওয়েতে, কারোর পার্সোনাল রিডিং কিন্তু এখানে হচ্ছে না। পার্সোনাল রিডিং আপনারা অবশ্যই করাতে পারেন। এখানে যে ভাইবস এসছে কালেকটিভলি সেটা হচ্ছে আপনার পার্সন আপনাকে কিন্তু একদম ঠান্ডা মাথায় যাচাই করছে। আপনি কি করছেন, আপনার মুভমেন্ট কি, আপনি কতক্ষণ সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছেন, আপনি নিজের জীবনে কি করছেন, সেই সমস্ত খবরাখবরগুলো হয়তো উনি খুব পুঙ্খানুপুঙ্খ রাখেন। হয়তো আপনাকে অনেক প্রশ্ন করেন এবং আপনার উত্তর দিতে ভালো লাগে, আপনি হয়তো উত্তর দেন। এগুলো কিন্তু আপনাকে কিন্তু স্ক্রুটিনিতে ফেলছে, আপনাকে যাচাই করছে এবং তারপরে এই রিলেশনশিপটাকে উনি স্টেবিলিটি দেবেন কি না সেটা কিন্তু ভাববেন। তবে মনের মধ্যে ইচ্ছে রয়েছে যে আপনাকে নিয়ে উনি এগিয়ে যাবেন নিজের জীবনে, এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। এবং খানিকটা মানি মাইন্ডেড, অনেক সঞ্চয় আছে, সেভিংস আছে তার। এমন কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে যেখানে যারা যথেষ্ট পজ ফ্যামিলি থেকেই আপনার পার্টনার এসছে, সেটাও দেখা যাচ্ছে। আর কি চলছে তার হিডেন ফিলিংসে, আর কি আছে দেখা যাক। যত বড় ফ্যামিলি তত বড় কাহিনী। এমন কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উনি এসছেন, সেখানে এমন কিছু উনি চোখে দেখেছেন যেই জন্যেই একটা ট্রাস্ট ইস্যুতে তো ভোগেন আপনার পার্টনার। সহজে কাউকে বিশ্বাস করবেন সেরকম ব্যাপার দেখা যাচ্ছে না। কোথাও না কোথাও তার বিশ্বাস ছোটবেলাতে চোট খেয়েছে, বিশ্বাস টলমল, অল্পেতে ডিপ্রেসড হয়ে যান, যেটা উনি শো করেন না, হিডেন রাখেন। নিজের এক্সপ্রেশন, নিজের ফিলিংসকে কিন্তু অনেক হাইড করে আপনার পার্টনার। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এমন কোনো কাহিনী আছে খুব ক্লোজ ওয়ানের, যেটা তার মনকে অনেক ভারাক্রান্ত করেছে, অনেক বিচলিত করেছে, সেখান থেকে উনি অনেক দুঃখ পেয়েছেন এবং সেটা কিন্তু উনি এক্সপ্রেস করেননি, আর যেটা তার নিজের লাইফে কিন্তু এফেক্ট ফেলছে। আর সেই জন্যেই উনি আপনাকে কিন্তু সাইলেন্টলি দেখে যাচ্ছে। কোনো কোর্ট কেস যদি আপনার পার্সন ম্যারিড হন, এবং সেক্ষেত্রে তো দেখাই যাচ্ছে যে একটা ডিভোর্স কেস হয়তো চলছে, কোনো আইনি জটিলতায় উনি ফেঁসেছেন, যেটা নিয়ে তার রাতের ঘুম উড়ে গেছে। জব সংক্রান্ত ক্ষেত্রেও হতে পারে, মানে একটা কোর্ট কেস তার জীবনে কিন্তু চলছে, সেটা দেখা যাচ্ছে। 222 এর ভাইবস আছে এখানে, যেখানে উনি বাধা পান, যেখানে ওনার মনে হয় যে এখানে ট্রাস্ট করতে পারছেন না, সেখান থেকে কিন্তু উনি সরাসরি মানে ডাইরেক্টলি উনি কিন্তু চলে আসেন, ইমোশনালি উইথড্র করে ফেলেন। সোলমেট কানেকশানে অনেকে রয়েছেন, আপনাকে উনি ভুলতে পারেন না, আপনার কথা উনি মন থেকে সরিয়ে দিতে পারেন না, যতই প্র্যাকটিক্যাল মাইন্ডের হোক না কেন, এবং সেটা উনি কিন্তু যাচাই করেন। সুতরাং এখানে দেখাই যাচ্ছে তার হিডেন ফিলিংসে যে আপনি হয়তো জানেনও না যে আপনাকে কিভাবে উনি যাচাই করছেন, আপনার গতিবিধি উনি কিভাবে নজরে রাখছেন, এবং আপনাকে নিয়ে উনি কতটা দূর ভাবছেন, কতটা গভীরে ভাবছেন সেটা আপনি জানেন না, কিন্তু আপনাকে নিয়ে কিন্তু উনি ভাবছেন। এবং তার জীবনে বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এমন কিছু ঘটেছিল, সেই ঘটনার প্রভাব কিন্তু তার মনের ওপর বেশ গভীরভাবেই দাগ ফেলেছে। জেলাসি আছে, তিনি এমন কোনো জিনিসই রাখেন তার কাছে যেটা অন্য কারোর হবে না, সেটা পার্সোনাল ক্ষেত্রেও হতে পারে এবং তার পার্সোনাল জিনিসের ওপরেও হতে পারে। কারোর সাথে শেয়ার করতে উনি চান না, শেয়ারিং মনোভাব নেই। পার্সোনাল ক্ষেত্রে তো সেটা অবশ্যই বিবেচ্য নয়। এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি অন্য কারোর সাথে কথাও বলেন বা অন্য কারোর সাথে, সেই জন্যই আপনাকে এত উনি সিক্রেটলি উনি জাজ করেন এবং দেখেন। একটা জেলাসি আছে এবং আপনার গতিবিধি এই জন্যই উনি নজরে রাখেন, এটাই তার হিডেন ফিলিংসে দেখা যাচ্ছে। বটম অফ দি ডেক আছে, ইয়েস, আমার ভিউয়ার্সকে নিয়ে তার রোমান্টিক ফিলিংস ভীষণ হাই এবং ভীষণ ক্রেভিং করে। হয়তো আপনারা এরকম রোমান্টিক টাইম অনেক কাটিয়েছেন, এমন কোজি টাইম কাটিয়েছেন
যেটা উনি কিন্তু ভীষণভাবে মিস করেন, সেটা বলেনও না। আর সেই জন্যই উনি মানে আপনি অন্য কারোর সাথে কথা বলবেন, ওনার মনের মধ্যে এটাই চলে আপনি কি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক রেখেছেন, রিলেশন রেখেছেন, এটা কিন্তু মনের মধ্যে তার চলে। 222 এর ভাইবস আছে, 111 এর ভাইবস আছে। আপনারা 222 লিখে রিডিং ক্লেম করতে পারেন। এখানে হিডেন ফিলিংসও কিন্তু এটাই দেখা যাচ্ছে। যদি কম কথা হয় সেক্ষেত্রেও উনি আপনাকে নিয়ে ভীষণভাবে ক্রেভিং করে এবং আপনাকে তার তো মানে যে কোনো উপায়ে যে কোনো পন্থায় আপনাকে ঠিক নিজের কাছে উনি আনেন, নিজের কাছে উনি রেখে দিতে চান, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং অনেকে সোলমেট কানেকশান এখানে রয়েছেন। অনেক কথা উনি মনে করেন বলবেন কিন্তু বলতে পারেন না। সেপারেশনের এখানে সিচুয়েশান নেই, কথাবার্তা হলেও কম হচ্ছে। আর আপনিও জানেন আপনার পার্টনারের নেচার, সেই জন্য আপনিও খুব একটা যে তাকে ডিস্টার্ব করেন সেটাও নয়। আর উনি তো আমি তো বললাম সাইলেন্টলি আপনার গতিবিধি নজরে রাখছেন, আপনাকে নিয়ে খুব ক্রেভিং করেন এবং সেগুলো শোও করেন কখনো মাঝে মাঝে, যেটা আপনিও এনজয় করেন। এখানে সেপারেশনের ভাইবস কিন্তু নেই। যদিও বা সেপারেশন থাকে তাহলে এই রিডিং দেখার 10 দিনের মধ্যে কিন্তু মেসেজ আসার পুরোপুরি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পজিটিভ আছে কিন্তু এখানে ভাইবস। এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রেও হতে পারে, আপনাদের জীবনে কোনো হয়তো কোর্ট কেস চলছে বা ফ্যামিলিতে কোনো চলতে পারে। আপনার কারেন্ট এনার্জি দেখব। আপনার পার্টনার আপনাকে নিয়ে ক্রেভিং করছে, আপনাকে আপনার গতিবিধি দেখছে। এখানে আমার ভিউয়ার্সরা তত নিজের ইমোশনকে একটা সীমানার মধ্যে বেঁধে ফেলছে। এবার সেটাও আপনাকে জানতে হবে যে কতদূর সীমানাটা আপনি রাখবেন। এমন আপনি সীমানা গণ্ডিটা আপনি বাঁধলেন যে সেটা শুধুমাত্র আপনার পার্টনারের জন্য, সেটাতে আরও তার মন কিন্তু সন্দিগ্ধ হবে, ডাউট করবে। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা নিজের ইমোশনকে অনেক কন্ট্রোল করে ফেলেছেন এবং নিজের মনের কথা শেয়ার করছেন না। এখানে যে বার্থডেটা আছে সেটা হচ্ছে 11, 20, 25, 16, 7, 22, 13, 4। এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থের মধ্যে নভেম্বর, জুলাই, এপ্রিল, জানুয়ারি, অক্টোবর, জুন, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সরা নিজের ইমোশনকে অনেকটা কন্ট্রোল করেছেন। অযথা আপনি আর কোথাও কথা বলছেন না। হতে পারে যে আপনি অনেক বেশি টকেটিভ ছিলেন কিন্তু হঠাৎ করে নিজের মধ্যে নিজের স্বভাবের একটা পরিবর্তন করেছেন এবং সবাইকে, যেমন আপনার এটা হতে পারে আপনার পার্টনার থেকেই আপনার মধ্যে এসেছে। আপনি এখন সবাইকে জাজ করতে লেগেছেন, জাজ করছেন এবং বুঝে সুঝে মেপে মেপে কথা বলছেন। আপনি নিজেকে পজিটিভলি গ্রো করেছেন, আপনি নিজেকে হিল করেছেন, আপনি সোশ্যাল সার্ভিস করছেন, আপনি নেচার লাভার হতে পারেন, নেচারের সাথে অনেক বেশি সময় কাটাচ্ছেন। আপনি হয়তো গ্রিন রঙটা, গ্রিন কালারটা হয়তো পছন্দ করেন, গ্রিন, ইয়েলো, হোয়াইট হতে পারে যে এই কালারগুলো আপনার পছন্দের। এবং এখানে না একটা ইগোর ব্যাপারও দেখা যাচ্ছে। আপনার পার্টনার যেরকম ইগো, আপনারও ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা ইগোর ভাইবস। কিং এবং কুইং আছে এবং সোলমেট কানেকশন, হায়ার সোলমেট কানেকশন কিন্তু দেখা যাচ্ছে। এই জন্যে আপনাদের মধ্যে যে বন্ড, যে টেলিপ্যাথিক্যালি যে একটা এনার্জি ফ্লো হয় সেটা কিন্তু হতে থাকে। দুজনেরই খুব ইগো। আপনিও নিজের ইমোশনকে কন্ট্রোল করছে, আপনার পার্সনও কিন্তু আপনাকে দেখছে, এই জন্যই এসছে। দেখা যাক আর কি আছে এখানে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে। বাবা, কুইনের এনার্জি একদম ভীষণ ইগো আছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। আপনিও কম যান না। উনি যদি 10টা কথা বলেন আপনিও শোনেন এবং তারপরে সেই রকম উত্তরই দেন এবং নিজের চারপাশে আপনি একটা এমন সীমারেখা কেটে দিয়েছেন যে সেখানে কেউ নক করতেও সাহস পাচ্ছে না। আপনার পার্সোনালিটি পুরোপুরি চেঞ্জ হয়েছে, খুব স্ট্রং পার্সোনালিটি হয়ে গেছে। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, কিন্তু দেখুন আপনার পার্সনও ওয়েট করছে, আপনিও ওয়েট করছেন। মনের মধ্যে অপেক্ষা তো রয়েছে, কারণ হায়ার সোল কানেকশন। ভালোবাসাটা কোথায় যাবে? ভালোবাসা তো রয়েছে। ওয়েট করছেন আপনি, মুখে কিছু বলছেন না, মুখে কিছু বলছেন না কিন্তু ওয়েট করছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। পজিটিভলি ওয়েট করছেন আপনার পার্টনারের জন্য। এটা আপনার কারেন্ট এনার্জিতে এসছে।
ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন কি বলছে। ডিভাইন বলছে অতীত থেকে শিক্ষা নাও, পড়াশোনা করো, জ্ঞান লাভ করো, অনেক স্পিরিচুয়াল হন, এবং যারা বয়স্ক আছে তাদের মান্যতা দিন, তাদের অভিজ্ঞতার কথা শুনুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য কিন্তু কারোর পরামর্শ নিতে বলছে আপনাকে। যারা শেয়ারে বা এই ধরনের কোনো ফান্ডে ইনভেস্ট করতে চান তাদেরকে কিন্তু ডিভাইন বলছে যে সঠিক পরামর্শ নিয়ে তারপর ইনভেস্ট করুন। ফাইন্যান্সিয়াল অ্যাবেন্ডিয়েন্স আসছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, এবং সিচুয়েশন অনুযায়ী অ্যাক্ট করুন। যদি আপনার মনে হয় যে নেগেটিভ সিচুয়েশানে আছে তাহলে সেখান থেকে নিজেকে মুভ অন করুন, আর যদি মনে হয় যে না সিচুয়েশান ঠিক আছে তাহলে সেখানে স্টে করতে পারেন। আপনার ইনটিউশনের কথা কিন্তু ডিভাইন আপনাকে শুনতে বলছে। খুব পজিটিভ আছে এনার্জি, এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।